ওবিসি স্টুডেন্টরা অনেক টেনশনে ছিল। প্রথমে ওবিসি এ, ওবিসি বি ক্যান্সেল হলো, তারপরে 10% রিজার্ভেশন নিয়ে নেওয়া হলো, তারপরে থেকে গেল 7% রিজার্ভেশন, এবং কোনো বেসিসই ছিল না যে ওবিসির কাট অফ কত যেতে পারে। তো ওবিসি স্টুডেন্টরা তোমরা শান্ত হয়ে যাও, তোমাদের কাট অফ নিয়ে এবার আলোচনা করব। মোটামুটি আমি যেমনটা কাট অফ বলবো তার কাছাকাছিই যাবে। আমি যত কাট অফ বলবো তোমরা আশা করতে পারো তার থেকে বেশিই যাবে র্যাঙ্ক, কারণ আমি সেফ সাইডে অবশ্যই সবসময় বলি। তো নমস্কার সকলকে, আমি হিমাদ্রি, ওয়েলকাম ব্যাক টু হিমাদ্রি জেএমসি। সবার আগে আমি তোমাদেরকে বলবো, তোমরা অনেকেই কিন্তু ভিডিও দেখো এবং লাইক এবং সাবস্ক্রাইব করো না। তোমাদেরকে একটা অনুরোধ করছি, অবশ্যই তোমরা একটা করে লাইক দিয়ে যাও এবং সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে সব ইনফরমেশন সবার আগে তোমাদের কাছে আসে এবং বারবার আমার ভিডিও তোমাদের সার্চ না করতে হয়। এবার দেখো, ওয়েস্ট বেঙ্গলের সিট ম্যাট্রিক্স অনুসারে আমি ফ্রেশলি যে সিট ম্যাট্রিক্সটা কিছুক্ষণ আগে পাবলিশ করা হয়েছিল সেটার অপেক্ষায় ছিলাম। তো সেটা পাবলিশ করার পরে ওবিসিদের 252টা সিট রয়েছে। আমি অনেকদিন আগেও তোমাদেরকে জানিয়েছিলাম যে ওবিসিদের 250-এর কাছাকাছি সিট থাকছে। তো 252টা সিট থাকছে ও পিডব্লিউডি দের 9টা সিট থাকছে। এবার দেখো, টোটাল সিট দাঁড়াচ্ছে 261টা। এটা হচ্ছে গভর্নমেন্ট সিট গুলো। এই যে 261টা সিট রয়েছে, তার আগে আমরা যদি দেখি 252টা সিট, এবং পিডব্লিউডি যে 9টা সিট রয়েছে এর মধ্যে তোমরা ধরতে পারো যে পিডব্লিউডির মোটামুটি তোমরা 5 থেকে 7টা সিট কিন্তু ফিল আপ হয়ে যাবে। তাহলে মোটামুটি ধরো পিডব্লিউডির 2টো সিট থাকছে। এই যে 252টা সিট থাকছে, প্লাস ধরলাম আমরা 3টে ধরি আমরা, যাতে একটা ক্যালকুলেশনের জন্য সুবিধা হয়, 255টা মতো সিট ওবিসি দের থাকছে। সাথে সাথে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে সিট রয়েছে সেখানে 50টা যে সিট রয়েছে ইএসআইসি জোকার, তার মধ্যে 13টা এবং একটা সিট রয়েছে। তো এখান থেকে আমরা ধরছি 10টা মতো সিট রয়েছে। তাহলে মোটামুটি 265টা সিট থাকলো ধরো। এবার এই যে 265টা সিট রয়েছে, এর সাথে আমরা আরো 15 কিন্তু যোগ করছি, কারণ কিছু ওবিসি স্টুডেন্ট কিন্তু জেনারেলি কনভার্ট হয়ে যাবে, এটা ওবিসি দের ক্ষেত্রে দেখা যায়। তাহলে মোটামুটি আমরা ধরতে পারি 280 ক্যাটাগরি র্যাঙ্ক পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের কাট অফ যেতে চলেছে ওবিসি স্টুডেন্টদের জন্য। তো ওবিসি স্টুডেন্টদেরকে অবশ্যই বলবো, তোমরা যে কোনো চ্যানেলে ট্রাস্ট করবে না, প্রত্যেকটা চ্যানেলে, কারণ এবছর কিন্তু ওবিসি দের কাট অফটা অন্য বছরের মতো হবে না। তো 80 যে ক্যাটাগরি র্যাঙ্ক রয়েছে সেখানে মোটামুটি তোমাদের 48,000 র্যাঙ্ক আসছে। তাহলে তোমরা বলবে 48,000 র্যাঙ্ক পর্যন্ত কি যেতে চলেছে ওবিসি দের? অবশ্যই নয়, কারণ জেনারেলদের কাছাকাছি র্যাঙ্ক কিন্তু কোনোদিন যাওয়া সম্ভব নয়। তাহলে কত যেতে পারে ওবিসি দের কাট অফ? তাহলে আমরা ধরে নিই 300-র কাছাকাছি যাবে, তাহলে সেটা দাঁড়াচ্ছে কত? 52,000। 52,000 কি কাট অফ যাবে? না, 52,000 কাট অফ যাবে না। তাহলে কত কাট অফ যাবে ওবিসি দের? তাহলে মোটামুটি তোমরা ধরতে পারো ওবিসি দের যে কাট অফটা যেতে চলেছে সেটা মোটামুটি জেনারেল যত কাট অফ যাবে তার থেকে তোমরা ধরে রাখতে পারো আরো 1,000 প্লাস মতো কাট অফ যাবে। ওবিসির কাট অফ জানার আগে আমাদেরকে জেনারেলদের কাট অফটা জানতে হবে। দেখো, জেনারেলদের 2026-এ 2033টার কাছাকাছি সিট থাকবে, এটা 100% আমি শিওর নয় যে 2033টা কি, এর কাছাকাছি থাকবে। ধরে নাও 2050টা সিট রয়েছে টোটাল, কারণ এটা আমার আগের ভিডিও থেকে নেওয়া। তো মোটামুটি 2050-এর কাছাকাছি যেতে চলেছে। তো এখানে যে ক্যাটাগরি র্যাঙ্ক পর্যন্ত যাবে, তোমরা কিন্তু 2050 পর্যন্ত ক্যাটাগরি র্যাঙ্ক পর্যন্ত যাবে না। আমি যেহেতু আগের ভিডিওতেই তোমাদের দেখালাম, আগেই দেখালাম তোমাদের যে ওবিসি কিছু স্টুডেন্ট কিন্তু জেনারেলে আসতে চলেছে। তো সেই স্টুডেন্টটা মোটামুটি তোমরা ধরতে পারো 200 কাছাকাছি স্টুডেন্ট কিন্তু ওবিসি থেকে জেনারেল এবছর কনভার্ট হবে, আরো বেশিও এটা হতে পারে। মোটামুটি ধরতে পারি যে জেনারেলদের যে স্টুডেন্ট গুলো রয়েছে মোটামুটি তারা 200-র কাছাকাছি হবে। তাহলে সেখানে দাঁড়াচ্ছে 1850। তাহলে এই 1850-এর কাছাকাছি কিন্তু যে ক্যাটাগরিটার র্যাঙ্ক রয়েছে, মানে 54,400, এই 54,400-র কাছাকাছি কিন্তু জেনারেলদের কাট অফ যেতে চলেছে। তাহলে জেনারেলদের কাট অফ মোটামুটি 54,400-র কাছাকাছি যাবে, এবং ওবিসি তে তোমরা ধরতে পারো এর সাথে আরো 1,000। তাহলে মোটামুটি ওবিসি দের 55,000-এর কাছাকাছি কিন্তু কাট অফটা যেতে চলেছে, 55,500। তাহলে কারা নিজেদেরকে সেভ মনে করবে? দেখো, যেসব স্টুডেন্টরা রয়েছে জেনারেলদের, আমি বলছি যেসব স্টুডেন্টরা জেনারেলদের 54,000-এর নিচে রয়েছে তারা নিজেদেরকে সেভ ধরতেই পারো, এবং যারা 55,000-এর নিচে রয়েছে ওবিসি দের তারা নিজেদেরকে সেভ ধরতে পারো। আরো ডিটেইলে আমি আলোচনা করার চেষ্টা করব, আজকের দিনটা আমাকে ভালোভাবে অ্যানালাইসিস করতে দাও, তারপর আমি তোমাদেরকে জানাবো। তো তাই বলছি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ জেনারেল আর ওবিসি দের ক্ষেত্রে আমাকে মিলিয়ে মিলিয়ে দেখতে হবে যে কোন কোন স্টুডেন্টরা জেনারেলদের কত কাছে রয়েছে, এবং তার উপর বেসিস করে দেখতে হবে যে কোনটা একটা মিডিয়ান পয়েন্ট দাঁড়াচ্ছে যার এপাশে জেনারেল এবং ওবিসি দের ডিফারেন্সিয়েশনটা হবে। তো তাই বলবো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এইসব ভিডিও বানাতে অনেকটাই টাইম লাগে। এবং সাথে সাথে তোমরা যারা আমাদের কাউন্সিলিং সার্ভিস নিতে ইচ্ছুক তারা কিন্তু যোগাযোগ করতে পারো। একটা ছোট্ট ভুলের জন্য তোমার হাত থেকে সিটটা চলে যেতে পারে। আমাদের স্পেশাল ফিচার্স যেমন 1-to-1 কল সার্ভিস, চয়েস ফিলিং এ হেল্প এবং পিরিয়ডিক সাপোর্টের সাহায্যে আমরা 24/7 আওয়ার্স কিন্তু সবার সাথে কথা বলি এবং সবার সব ডাউট, একাডেমিক নট একাডেমিক
ডাউট গুলো ক্লিয়ার করি। তো তোমরা চাইলে যোগাযোগ করতে পারো আমাদের নিচে দেওয়া কমেন্টের লিঙ্কে গিয়ে। তো আবার দেখা হবে, বাই।